May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের এই টিকটক ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে প্রথম ক্লিপ এবং হচ্ছে আমাদের সাউন্ডটা কিন্তু প্রয়োজন হবে। তো সব কিছু নিয়ে কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো এডিট করব। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে হচ্ছে যে ইন্ডিকের দিকে চলে যাবো। তারপর এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। ওকে, তারপর এখান থেকে আমরা প্লাস করে সামনে ফটো অ্যাড করার জন্য দেন হচ্ছে ফটো অপশনে চলে যাবো। তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট টোটাল 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটির জন্য আমাদের হচ্ছে টোটাল 12টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে যেহেতু আমাদের অনেকগুলো ফটো আছে, আমাদের গ্যালারিতে একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে আপনার ফেভারিট 12টা পিকচার সিলেক্ট করে নিলে হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা 12টা পিকচার সিলেক্ট করে নিচ্ছে আমাদের মতো করে। আপনারা জাস্ট আপনার মতো করে 12টা পিকচার সিলেক্ট করে নেবেন, আমার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন। এবার হচ্ছে আমাদের এখান থেকে ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 6:9 করে নিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে এইভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, ফুল হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, করার পর ফুল স্ক্রিন করে নিব। তাহলে আমাদের যে পারফেক্টলিভাবে কিন্তু আমাদের এটা ফুল স্ক্রিন হবে। চাইলে আপনি লেফট রাইট সাইডে একটু কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনার পিকচারগুলো। তো আমরা যেভাবে করতেছি আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, হয়তো নতুন ইউজার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো, দেন ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। তারপর হচ্ছে আমাদের এটা ফুল স্ক্রিন করে নিব। ওকে, আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা একটু আপনার যদি কম বেশি হয়, দেখা গেলো যে আপনার 90 ডিগ্রির জায়গায় দেখা গেলো যে আপনার যেমন হালকা কিছুটা যদি আপনার কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা না, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকে যেটা যতটুকু লাগে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে আপনার হচ্ছে তার মানে আপনার এটা হচ্ছে একদম পারফেক্টলি কিন্তু কি রোটেটিং হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে এইভাবে প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে নিন। যেহেতু আমাদের 12টা পিকচার এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন না করলে কিন্তু আমাদের ভিডিওটা ততটা কোয়ালিটিফুল এবং দেখতেও কিন্তু ততটা সুন্দর হবে না। তো এখান থেকে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে অ্যানিমেশন দিব। তার আগে হচ্ছে আমরা একটা সাউন্ড অ্যাড করবো। আপনার হচ্ছে আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা সাউন্ড অ্যাড করার জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তারপর আমরা হচ্ছে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য আমি প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 0.9 করে দেবো। ওকে, তো এখান থেকে আমাদের যতগুলো পিকচার বলতে এখানে টোটাল আমরা যদি 12টা পিকচার অ্যাড করছি, 12টা পিকচার ডিউরেশন আমাদের 0.9। এখান থেকে হচ্ছে আমরা 0.9 অর্থাৎ 1 সেকেন্ডের থেকে 0.1 পয়েন্ট কম হবে এখানে। ওকে, তো আমরা যেভাবে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতেছি এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা না এখানে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন খুব সহজেই, সেটা আমরা ক্যাপকাটের মাধ্যমে অনেকদিন ধরে ভিডিও মেক করতেছি। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যতটুকু আর কি করা যায় হেল্প করা যায় চেষ্টা করবো। তো এখান থেকে আমরা 0.9 এটা করে দেবো। দেন লাস্ট পিকচারটা সাউন্ড যতটুকু ঠিক ততটুকু 0.7 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, রাইট না এখন হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তারপর এখান থেকে ট্রানজিশন ইফেক্ট, তো এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো, দেন অ্যানিমেশন থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনি পাবেন। আপনারা বারবার হচ্ছে জাস্ট কম্বো থেকে গিয়ে তারপর অ্যানিমেশন সিলেক্ট করা দরকার, জাস্ট এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করবেন, দেন অ্যানিমেশন, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা ওইটা থেকে ইজি ওয়ে। ওকে, তো যারা আজকে নতুন ইউজার তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নেওয়ার ট্রাই করুন, যে ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে না। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তো আমি আসি। তো এখান থেকে হয়ে গেলে আমরা রাইট অপশনে ক্লিক করবো, তারপর ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্যালেন্স নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অল, তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। প্রত্যেকটা ক্লিপে আমাদের ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো ফাইনালি আমরা এখন ভিডিওটাকে হচ্ছে প্লে করে চাইলে আপনি এখানে দেখতে পারেন। এর আগে আমরা হচ্ছে ভিডিওটাকে সেভ করে দিব। তো এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবো, দেওয়ার পরে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। তো অনেকেরই নতুন ইউজারদের ক্ষেত্রে কথা থাকতে পারে যে এটা তো আমাদের 6:9 রেশিওতে ভিডিওটা আর কি সেভ হচ্ছে, মানে এই ফরম্যাটে, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম এটা।
তো আমরা হচ্ছে টিকটক লাইক প্ল্যাটফর্মে এটাকে কনভার্ট করতে হবে। তো এর জন্য আপনি চাইলে যখন আপনার টিকটকের প্রোফাইলে এই ভিডিওটা আপলোড দেবেন তখনও চাইলে করতে পারেন। দেন আমরা ক্যাপকাট থেকে আমরা ভিডিওটা কিন্তু সোজা করে নিতে পারি। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়ে থাকি। তারপর যেই বেশ কিছু ভিডিওতে আছে যেগুলো কিন্তু দেখাই নাই, যেমন আগের ভিডিওতে, সেগুলো কিন্তু অনেকে কমেন্ট করে যে ভিডিওটা সোজা করবো কীভাবে। তো এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো এখান থেকে আমরা ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা ডান বাটনে ক্লিক করবো। তারপর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। দেন আমরা এখানে ভিডিও অপশন চলে যাবো, ভিডিওটাকে সিলেক্ট করবো। এই মাত্র যেটা হচ্ছে এক্সপোর্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা নিচে ফরম্যাট অপশনে ক্লিক করবো আগের মতোই। তারপর এখান থেকে 960 অর্থাৎ আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্ম রেশিও যেটা, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ভিডিও লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ভিডিওটাকে হচ্ছে লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। দেন আমরা এটাকে হচ্ছে ফ্রেমটা অর্থাৎ যে আমাদের বক্সটা আছে, এই বক্সটা যতটুকু ঠিক ততটুকু করে দিব। দেওয়ার পর এন্ডিংয়ের দিকে কিন্তু ওয়াটারমার্কটা আবার একটা থাকবে, তো এই ওয়াটারমার্ক ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট করে দিব। ওকে, তো চাইলে আপনি এখন হচ্ছে ভিডিওটাকে ফাইনাল বারের মতো একবার রিভিউ দেখতে পারেন যে কোথাও সমস্যা আছে কিনা। তো এইভাবে যদি মেক করেন আর একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি মেকিং করেন তাহলে আশা করি আপনার তেমন কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা সাউন্ডটাকে কিন্তু হাইড করে দিচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড কপিরাইট মিউজিক সমস্যার কারণে। তো এখান থেকে আমাদের হচ্ছে যখন আমরা একাধারে আমাদের সাউন্ডটা চলবে সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড কপিরাইটের ক্লেম আসে, এই কারণে কিন্তু আমরা মিউজিকটা হাইড করে দিচ্ছি। ওকে, তো শেষবারের মতো আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো, এটাকে আবারও রেজলিউশনটাকে হাই করে নেব। দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। তো ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আমরা চাইলে এবার আপনার টিকটক বা লাইক যেখানে প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।